হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন পর নিয়ে চলে এলাম একটা ভিডিও। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। তো দেখো, টোটো চলে এসেছে। আমি আর নন্দিনী উঠে পড়লাম টোটোতে। তারপরে তো দেখো, স্টেশনে পৌঁছে গেলাম, আর চলে এসেছে ট্রেন। আমরা উঠে পড়লাম ট্রেনে। তারপরে তো এই দেখো, সিট পেয়ে গেছি, বসেছি। আর তারপরে তো নন্দিনীকে স্কুলে রেখে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। তো এই যে ট্রেনটা যাচ্ছে কিন্তু বনগাঁর দিকে। তো তোমরা কিন্তু সবাই পুরো ভিডিওটা দেখো লাইক দিয়ে, ঠিক আছে? লাইক দিতে কিন্তু কেউ ভুল করো না। আর এখন আমি 2-3 দিন 4 দিন পর পর ভিডিও দেব, কারণ এখন আর ভিডিও করতে ভালো লাগে না। কারণ সেই কবে থেকে আমি ইউটিউব করছি, কিন্তু টাকাটাও পেলাম না। আমার প্রায় $180 মতো হয়ে গেছে, কিন্তু ডলারটাই তো তুলতে পারছি না। তো ডলারটা তুলতে পারলে আবার মানে করতে একটা ইচ্ছা জাগতো। তো সেই জন্য আর তেমন ভালো লাগে না। তো এইভাবেই চ্যানেলটাকে মানে যাতে একটু বাঁচিয়ে রাখা যায় কোনোভাবে, তো টুকটাক ভিডিও দেব, হয়তো সপ্তাহে 2 বা 3টে এরকম। তো রোজ আর দিতে পারবো না। তো তোমরা সবাই একটু পাশে থেকো, আর আমি ভিডিও তোমাদের সবার দেখে দেবো, ঠিক আছে? তো একটু লেট হবে, আর সেইভাবে ভিডিও এখন আর ইচ্ছা করে না করতে, ওই কারণেই, কারণ টাকাটা তো পাইনি। এটাই হচ্ছে মেন কারণ, ঠিক আছে? তো এখন দেখো, এই যে ট্রেন আসবে, নন্দিনীকে নিয়ে যাব বাড়িতে। তো প্রচণ্ড ভিড়। তারপরে তো চলে এলাম বাড়িতে। এখন এই যে স্টেশনে চলে এসেছি। তারপরে তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল নন্দিনী। তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলায়। দেখো, নন্দিনীর জন্য একটা নতুন ম্যাগি কিনে নিয়ে আসা হয়েছে। এটার মধ্যে মানে অনেকগুলো থাকে। দাম 84 টাকা নিয়েছে। মানে একটা না, একটার দাম মনে হয় 14 টাকা করে। এই যে এটা কিন্তু অনেক বড় আর মোটা। তো ম্যাগি খাওয়া হলো। তারপরে এটা মানে 2 দিনের ভিডিও আছে এখানে। তারপরে তো দেখো, আবার ট্রেন চলে এসেছে। এবার উঠে পড়লাম ট্রেনে। আর তারপরে তো পরের দিন আবার এই যে রেডি হয়েছি। মানে 2 দিনের ভিডিও একসাথে করে রেখেছিলাম। তো এখন তো যেহেতু ভিডিও আর রোজ দেওয়া হচ্ছে না, তো সেই জন্য আজকে একটু ভিডিওটা বড় হয়েছে, 11 মিনিট মতো হয়েছে। তো তারপরে দেখো, বাইরে বেরিয়েছি তালা দিয়ে। এবার যাব স্কুলের দিকে। তারপরে তো টোটো করে চলে এসেছিলাম স্টেশনে। আর স্টেশনে এসে এই দোকান থেকে একটা বিস্কুট কিনে খেয়েছি। কারণ সকাল থেকে না খাওয়াই হয় না, এখন টাইম পাওয়া যায় না। পরীক্ষার কদিন এতটাই মানে বাড়ি যেয়ে আবার কাজকর্ম গুছিয়ে রান্না করে চান করে আস্তে আস্তে মানে ট্রেন টাইম হয়ে যায়। সেই জন্য খাওয়ার টাইম থাকে না। তো ওই দোকান থেকে মাঝে মাঝে একটু বিস্কুট খাবার কিনে খাই। তারপরে তো দেখো, ট্রেন চলে এসেছিলো। আর ট্রেনে করে চলে এলাম। এই যে এটা হচ্ছে গোবরডাঙ্গা স্টেশন। এখানে বসে আছি, তার কারণ একটা ট্রেনে এসেছি তো, আবার ছুটি হচ্ছে 2টোয়, আবার 2:20 ট্রেন ধরবো। তো একটু পরেই গেছিলাম, 10 মিনিট মতো বসে। আর তারপরে তো ওরা চলে এসেছে, এসে এই যে খেলা করছে স্টেশনে। তো ওরা খেলা করছে আর আমি বসে আছি, ভিডিও করছি একটু। তারপরে
এই দেখো, সবার ভিডিও দেখতে একটু দেরি হলেও আমি কিন্তু সবার ভিডিও ঠিকই দেখে দেবো, ঠিক আছে? তা নিয়ে কেউ কিন্তু চিন্তা করো না। কারণ আগের মতো আমার আর মানে ভিউ হচ্ছে না। তারপরে এই মাসে মাত্র ডলার হয়েছে মানে 3, পরের মাসে আরও কম হবে, হয়তো 2-1 হবে, পুরো মাস ধরে 1-2 ডলার। তো এরকমভাবে করারও কোনো ইচ্ছে নেই, কারণ এতে কষ্ট অথচ টাকা পাওয়া যায় না, করে কোনো লাভ নেই, সেটাই আর কি। তারপরে তো দেখো আজকে ছিল প্রচণ্ড গরম, এত গরম বলার উপায় নেই। তো এই যে নন্দিনী খেলো একটু জুস, তারপরে তো ট্রেন চলে এসেছে। দেখো ট্রেনে উঠে পড়লাম, ট্রেন থেকে নেমে আবার এই যে টোটোতে উঠে পড়লাম, আর দেখো ঘেমে কি অবস্থা। আর তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার এক পক্ষে এটা দিদি, আবার এদিকে নন্দিনীর ফ্রেন্ডের মানে মা, মানে দু রকমই হয়। আবার প্রতিবেশী হিসাবে আমাদের পাশে এদের বাড়ি ছিল, তারপরে করেছে ঠাকুরনগর মানে স্টেশনের পাশে। তো সেই হিসাবে খুব ভালো এই দিদিভাইটা। তো ওই দিদিভাই কিনে নিয়ে এসেছিল বাজার থেকে বড় একটা শিবের মূর্তি, কারণ ভেবেছিল যে মন্দিরেই পুজো দেবে, যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবারে মানে এই ঘটনাটা, চুড়ি পড়েছে, তারপরে মন্দিরেই পুজো দেবে ভেবেছিল। তারপরে সবাই মিলে বললাম, মানে বলল সবাই যে বাড়িতেই এই মানে শিবলিঙ্গ বসাতে। তারপরে তো এই যে বাড়িতে নিয়ে এসেছে নতুন কিনে। তারপরে দেখো এই যে এখানে ঘি দিচ্ছে মনে হয়, দিয়ে চান করিয়ে নেবে, তারপরে পুজো দেবে। তো সেইটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, ঠিক আছে এই ভিডিওটা। তো তোমরা ভিডিওটা দেখো, দিদিভাইয়ের পুজোর করাটা পুরো দেখিয়েছে, খুবই ভালো লাগবে। আমাকে তো মানে আমার তো ভীষণ ভালো লেগেছে, দেখো কত সুন্দর করে করছে। তো সব এখনও গুছিয়ে পারিনি, একা একাই করছে সব। আর এদিকে তোমাদের মিউজিকটা দিলাম না, শঙ্খ বাজাচ্ছে, ওগুলো দিচ্ছে, দিলেই বুঝতে পারতে। তো দেখো কত সুন্দর করে পুজো দিচ্ছে। আর আমার তো পুজো কিছুই দেওয়া হলো না, আর চুড়ি কিনতে গেছিলাম, চুড়ি পরাও হলো না, কারণ কাচের চুড়ি পরবো না ভেবেছি। কারণ কাচের চুড়ি আগেরবার পরেছি, পরা মাত্র যেদিন পরি সেদিনই ভেঙে যায়। তো সেই জন্য পরে মানে কি বলে ভাষায় মানে বলতে পারছি না, ভালো করতে গিয়ে মানে এই মঙ্গল করতে গিয়ে অমঙ্গল, সেরকম একটা ব্যাপার। তো সেই জন্য না পড়াই ভালো। তো প্লাস্টিকের বা ফেব্রিক বলছি, সেরকম চুড়ি খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছি না, সেগুলো আবার এরকম এত সুন্দর না, কাচের চুড়িগুলো যেমন দেখতে সুন্দর প্লেন, সেরকম পাচ্ছিলাম না। তো দেখি এখনও ইচ্ছা আছে, যদি পাই পরবো, কারণ এই পুরো সারা মাসটাই তো পড়ে, কিন্তু মাসেরও তো আর বেশি দিন নেই। তো দেখো এবার কিন্তু দুধ ঢালছে, কত সুন্দর লাগছে দেখতে। এবার আকন্দের মালা পরিয়ে দেবে। তো আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, কারণ অনেক দিন পর যেহেতু ভিডিও দিচ্ছি, তো এরকমই 10-11 মিনিট 12 মিনিট মতো হবে, কারণ একসাথে তোলা থাকে 2-3 দিনের ভিডিও। সেই জন্য তোমরা একটু কষ্ট করে দেখে নেবে। জানি তোমরা সবাই পুরো ভিডিও দেখো না, তো মোটামুটি
তোমরা তো ইউটিউব করো, সবাই বোঝো আর জানো যে অন্তত 2 মিনিট 3 মিনিট তো মানে দেখতে হয়, যাতে একটা ভিউ আসে। কিন্তু অনেকেই হয়তো দেখে না, না দেখেই কমেন্ট করে। এটা করো না, কারণ 1-2 মিনিট হওয়ার পরেই কমেন্টটা লিখতে হয়, তাহলে কমেন্টটাও শো করে। কিন্তু দেখবে প্রথমে লিখেই চলে গেলে কমেন্টও মানে শো করে না, আবার এরকম হয়। তো দেখো পুজো কিন্তু প্রায় শেষের পথে, খুব সুন্দর করে পুজো দেওয়াটা হলো। জয় বাবা ভোলেনাথের জয়, হর হর মহাদেব। তো কত সুন্দর করে শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুজো দিয়েছে। আমার আর হলো না। তো চলো, আজকের পুরো ভিডিও তোমাদের কেমন লেগেছে সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো নতুন ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু সবাই ভালো থেকো। ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই।